হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এক নতুন ধরনের স্মার্ট কার্ড রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে। আর এই স্মার্ট কার্ড সব রাজ্য সরকারই করে দিচ্ছেন। তবে এই কার্ড করতে আপনাদেরকে কি কি করতে হবে বা এই কার্ডের কি সুবিধা আপনি পাবেন সেগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে আলোচনা করব। মূলত এই প্রণাম স্মার্ট কার্ড এটি প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন পরিবারের মধ্যে কোনো বয়স্ক মানুষ তিনি একাই বসবাস করেন, তাদের দেখভাল করার জন্য কেউ থাকে না, এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন বয়স্ক মানুষদের চিকিৎসা থেকে শুরু করে নিরাপত্তা বা আইনি সহায়তা বা তাদের আরো বিভিন্ন কিছু সমস্যা হয়ে থাকে, যেগুলো তারা কারো কাছে দেখাতে পারেন না বা বলতে পারেন না বা সহায়তা পান না অনেক সময়। তো যাদের বয়স 60 বছরের উপরে সেই সমস্ত বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রণাম স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে। তো কিভাবে আপনি সেটা করবেন অবশ্যই আজকের ভিডিওর মধ্যে তা জেনে নিন। যদি আপনি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কেউ প্রবীণ নাগরিক থাকে, অবশ্যই তাকে কিছু বিশেষ সুবিধা দিতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, প্রণাম স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড করে দিচ্ছে সরকার, মিলবে এই সব সুবিধা। কার্ড কিভাবে করবেন? কলকাতার প্রবীণ নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত যে কোনো উদ্বেগের সমাধান করার জন্য কলকাতা পুলিশ এবং বাংলার যৌথ প্রকল্প হলো প্রণাম স্মার্ট কার্ড। ভারতে আনুমানিক 81 লক্ষ প্রবীণ নাগরিক রয়েছেন এবং এই প্রবীণ নাগরিকদের মধ্যে প্রায় 30% একা থাকেন, আর তাদেরই নিরাপত্তা বজায় রাখতে খুবই কার্যকরী একটি প্রণাম স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ড থাকলে কি কি সুবিধা নিশ্চিত? চিকিৎসা সেবা, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, মেডিসিন শপ সহ 52টি প্রণাম নেটওয়ার্কের মধ্যে রয়েছে। তারা প্রণাম সদস্যদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি, বিনামূল্যে পরামর্শ এবং সচেতনতা কর্মসূচি প্রদানে সহযোগিতা করছে। হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকান এই সদস্যদেরকে বিশেষ ছাড়ও দিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা, সদস্যদের নিরাপত্তা প্রদান করা হচ্ছে। কলকাতা পুলিশের 63টি থানায় একজন এএসআই এবং 1 বা 2 জন হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ার সমন্বয়ে একটি লিয়াজন টিম রয়েছে। এই লিয়াজন টিম নিরাপত্তা নিরীক্ষা করার পাশাপাশি সদস্যদের স্বাস্থ্য ও অন্য কোনো গুরুত্বপূর্ণ অন্যান্য সমস্যা যদি থাকে তা সমাধান করার জন্য ওই সদস্যদের আবাসস্থলে ঘন ঘন পরিদর্শন করছে। আইনি সহায়তা, প্রণাম প্রকল্পের সদস্যদের একজন বিশিষ্ট আইনজীবী, ফৌজদারি বা দেওয়ানি যাই হোক বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করছেন। মানসিক মঙ্গল, এর বাইরে ওই সদস্যদের মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, যেমন পিকনিক, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো, যে কোনো মহৎ উদ্দেশ্যে হাঁটা, প্রণাম ম্যাগাজিনের জন্য লেখা, বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ও ফাইনাল দেখা ইত্যাদি বিতর্ক, প্রতিযোগিতা, পুজো দর্শন, বিজয় সম্মেলন, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, SMS ও টেলিফোনে তাদের জন্মদিনে শুভেচ্ছা জানানো। স্মার্ট কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন? প্রণামের সদস্যপদ যে কোনো দম্পতি বা অবিবাহিতরাই নিতে পারবেন। শুধু মানতে হবে নিম্নলিখিত শর্ত: বয়স 60-এর উপরে হতে হবে, একা থাকা ব্যক্তি, একজন ভারতের নাগরিক, কলকাতা পুলিশের এখতিয়ারের মধ্যে থাকেন। স্মার্ট কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? কলকাতা পুলিশের অধীন 48টি থানার যে কোনো একটি থেকে প্রণাম মেম্বারশিপ ফর্ম সংগ্রহ করা যেতে পারে। প্রণামের সদস্য হওয়ার জন্য আপনাকে একটি যথাযথভাবে পূরণ করা মেম্বারশিপ ফর্ম আপনার নিকটস্থ থানায় 2 সেট পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিতে হবে।
এরপর আবেদন যাচাই বাছাইয়ের পর সদস্যদের একটি পরিচয়পত্র প্রদান করা হবে। যোগাযোগের ঠিকানা সিনিয়র সিটিজেন্স এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল রুম, বালিগঞ্জ থানা, 38/1 বেলতলা রোড, কলকাতা 7,19,000। প্রণাম হেল্পলাইন নাম্বার 03324190740, 9674288833 এবং 9674288844। অফিস নাম্বার 320320660387। ইমেল আইডি mail@pronam.in। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে সমস্ত বিষয়টি বলে দেওয়া হলো। যারা যারা এই প্রণাম স্মার্ট কার্ড করতে চান এবং এর সুবিধা নিতে চান তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কোন কলকাতা পুলিশের অধীন কোন থানায় গিয়ে আপনারা সেই প্রণামের সদস্য পদের জন্য ফর্ম সংগ্রহ করবেন এবং সেটিকে লিখে ছবি সহ জমা দেবেন। তারপর সেটি যাচাই বাছাইয়ের পর উপযুক্ত মনে হলে আপনাকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে এবং তার সুবিধা আপনি পেতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা এই বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।